আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন কাটলেট রেসিপি। চিকেনের এই রেসিপিটা অসম্ভব মজাদার। বাসায় মেহমান আসছে, চিন্তা করছেন কি রান্না করে দিবেন, তাহলে চিকেনের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আপনার মেহমান যদি চিকেনের এই রেসিপিটা খেতে পারে তাহলে আপনার রান্নার প্রেমেই পড়ে যাবে। বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তা কিংবা প্রিয়জনের আবদারে তৈরি করে দিতে পারেন এই চিকেন কাটলেট। প্রিয়জনের মন একেবারে জয় করে ফেলবে। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিলাম। এখানে আমি চিকেনের বেস্টের পিসটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কি ছোট ছোট পিস করেছি। আপনারা সেম ছোট ছোট পিসগুলোই করবেন। চিকেন এরকম ছোট ছোট পিস করলে ব্লেন্ডার করতে সুবিধা হয়। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। ব্লেন্ডারের মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো খুব ভালো করে ব্লেন্ডার করে নিব। আমি চিকেনের পিসগুলো ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। ঠিক এরকমভাবে ব্লেন্ডার করে নেবেন। এরপর এখানে নিয়ে নিব 2টা সিদ্ধ আলু। আমি মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটার মেশিন দিয়ে আলুগুলো গ্রেট করে নিব। আলুগুলো গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে আলুগুলো খুব ভালো গ্রেট করা হয়। আমি 2টা আলুই গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে গ্রেট করা হয়েছে। আপনারা ঠিক এইভাবেই গ্রেট করে নেবেন। এরপর এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব একটা ডিম। এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই পেঁয়াজগুলোই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ কুচি। এখন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। আরও দিয়ে দিব 1 চামচ চাট মশলা। 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। 1 চামচ আদা বাটা। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই মজা লাগবে। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। ওই তেলটা এর মধ্যে দিয়ে দিব। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে কোনো মশলা দলা পেকে না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। খুব ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। এখন কাটলেটগুলো বানিয়ে নেবার পালা। হাতের মধ্যে তেল মাখিয়ে ওই মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ হাতে নেবেন। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি ঠিক কিভাবে তৈরি করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। ঠিক এরকম করেই সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কেমন শেপ দিয়েছি। আপনারা চাইলে আমার মতো শেপও দিতে পারেন। ঠিক একই নিয়মে আমি আমার সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে নিয়েছি। আর কাটলেটের শেপগুলো কত সুন্দর হয়েছে। এখন চিকেন কাটলেটগুলো ভেজে নেবার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। এখন আস্তে আস্তে সমস্ত কাটলেটগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিব একটা একটা করে। একটু সময় নিয়ে কাটলেটগুলো ভেজে নিতে হবে, বেশি তাড়াহুড়া করতে যাবেন না। এক সাইড যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে সমস্ত কাটলেটগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিবেন। ঠিক এইরকম গোল্ডেন কালার করে কাটলেটগুলো ভেজে নেবেন। আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কাটলেটগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কাটলেটগুলো কি সুন্দর কালার হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ সবাই।